ফ্রেন্ডস, আমি আবার চলে আসলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি পটলগুলি দিয়ে দই দিয়ে পটল কালিয়া বানাবো। তোমরা এইভাবে পটলগুলি ছুলে নেবে, কারণ তাহলে ভালো লাগবে খেতে, না হলে বাকলিগুলি থাকলে ভালো লাগবে না। তোমরা এইভাবে পটলটা কেটে নেবে, তাহলে মশলাগুলি ঢুকবে। তোমরা দেখেছো এখানে আমি কালো শস্য নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। এগুলি একসঙ্গে আমি বেটে নেব। যে এইভাবে আমি বেটে নিয়েছি। তোমরা দেখে নাও, আমি পটলগুলি এইভাবে কেটে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, তাহলে মশলাটা ঢুকবে ভেতরে। এখন আমার কড়াই গরম হয়ে গিয়েছে, আমি পটলগুলি দিয়ে দেব। তোমরা এভাবে ভেজে নেবে হালকা। তোমরা পটলগুলি এভাবে ভেজে নেবে হালকা। এখানে আমি নিয়েছি হলুদ 1 চামচ, জিরা 1 চামচ, লবণ 1 চামচ, আর ম্যাগি মশলা নিয়েছি আধা চামচ, একটা আলাদা সেন্ট আসবে তার জন্য। এখানে কালো শস্য, কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নিয়েছি, আর কাশ্মীর মির্চ নিয়েছি এখানে কালার আসার জন্য অল্প। আমার তেল গরম হয়ে গিয়েছে, কালো জিরা ঢেলে দেব, মশলাগুলি ঢেলে দেবো আমি। মশলাটা কষানোর জন্য হালকা জল দিয়ে দিয়েছি। 5 মিনিট আমি মশলাটা সাঁতলিয়ে নেব। আমি এখানে অল্প দই নিয়ে নিয়েছি, এটা এখন ফেটে নেব আমি অল্প জল দিয়ে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন পটলগুলি ঢেলে দেবো। দইটা ঢেলে দেব। আমি 5 মিনিট এখন সাঁতলিয়ে নেব। এখন আমি জল দিয়ে দিব, কারণ আমার মশলা সাঁতলানো হয়ে গিয়েছে। পুরো তেলটা দেখেছো বের হয়ে গিয়েছে। জল বেশি দেব না, কারণ কষা বানাবো তার জন্য। পটল কালিয়াতে বেশি জল দিতে নয়। এখন আর 5 মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। আমার হয়ে গিয়েছে, দেখেছো। এখন আমি নামিয়ে নেব। তোমরা দেখেছো আমি নামিয়ে নিয়েছি পটল কালিয়াটা। তোমরা একবার বাসায় ট্রাই করবে প্লিজ, আর বানিয়ে আমাকে বলবে তোমাদের কেমন লেগেছে। আমার কাছে তো বহুত ভালো লাগবে দেখে, এটা মনে হচ্ছে। এখনও খাইনি, পরে খেয়ে আমি বলবো কেমন হয়েছে। আগে অবশ্য বানিয়েছি, সবাই খেয়ে তো ভালোই পেয়েছে, তার জন্য আজকে আবার আমি ট্রাই করলাম। আর তোমরা আমার পাশে থাকবে প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার ইউটিউব চ্যানেল কল্পনা দাস দিয়ে আছে, তোমাদের সাপোর্টে যেন আমি আগে বাড়তে পারি। তোমরা আমাকে সাপোর্ট করছো, তার জন্য আমি এতটুকু আগে এসেছি। আরও আগে যেন বাড়তে পারি, তোমরা আমাকে প্লিজ হেল্প করবে। আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো।